এটা আমাদের নাগ সেটের যে সিরিজ আমি আপলোড করছি, যে ভিডিও আপনারা দেখছেন পার্ট 1 এবং পার্ট 2, এটা তার লাস্ট পার্ট। আশা করি আপনাদের পার্ট 1 এবং পার্ট 2 ভালো লেগেছে। পার্ট 3তে আমি এখন চলে এসেছি। এটা একটা ডুন, যেটা অ্যাকচুয়ালি একটা স্টেট পার্কের মধ্যে। পার্কটার নাম জকি রিজ স্টেট পার্ক। তো পার্কটা দেখানোর আগে আপনাদের একটু বলে রাখি, এটা আসলে একটা বালিয়াড়ি। আর এর হিস্ট্রি পড়ে যেটা আমরা জেনেছি, আপনারা তার আগে দেখতেই পাবেন, মানে এদিকে যত দিকে চারদিকে চোখ যায় শুধু অলমোস্ট আমরা বালিই দেখতে পাই। মাঝে মধ্যে একটু গাছ আছে, এটা আসলে নিচের জায়গাটা। আমরা এরপর যখন উপরের দিকে চলে যাব তখন দেখবেন ওখানে শুধু বালিই আছে। এই বালিয়াড়িটা কিন্তু বেশ উঁচু, প্রায় 100 ফিট, তো ভালোই কষ্ট হচ্ছিল এটা দিয়ে উপরে উঠতে। আর একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি, এখানে না একমাত্র ইউএসের এখানেই দেখেছি ঘুড়ি ওড়াতে অনেককেই। আমরা যতবার এসেছি ততবারই দেখেছি। এখানে আর একটা অ্যাক্টিভিটিও হয়, কাইট গ্লাইডিং, যেখানে একটা খুব বড় সাইজের ঘুড়ি থাকে যাতে করে মানুষ পর্যন্ত উঠতে পারে। সেটার জন্য যদিও প্রফেশনাল ট্রেনারের দরকার হয়, রেঞ্জার থাকেন, ওনার কাছেই টিকিট কেটে এই অ্যাক্টিভিটিটা করতে হয়। এখানেই খুব সুন্দর একটা সেলফি তোলার জায়গা আছে। আজ দেখলাম এই ওয়েদারের জন্য একেবারেই ফাঁকা ছিল, আমি তো সুযোগের সদ্ব্যবহার করেই নিলাম। এখান থেকেই ডুনে যাওয়ার রাস্তা। পুরো ডুনটা ঘুরে আমি লিটারালি টায়ার্ড, হাঁপাচ্ছি আমি। আর এখানে এত সুন্দর, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তাদের জন্য এত ভালো ব্যবস্থা করা থাকে। এখানে দেখুন হুইল চেয়ার অ্যাক্সেসেবল আছেই। তারপর তাদের পক্ষে হয়তো সম্ভব হয় না পুরো ডুনটা ঘুরে দেখার, কিন্তু অ্যাটলিস্ট ওনারা এখানে এসে এটার মাধ্যমে চোখ রেখে পুরো বালিয়াড়িটা অন্তত দেখতে পারেন। এটা আছে তাও 25 সেন্টস এরকম দিতে হয়, কিন্তু অ্যাটলিস্ট ওনারা দেখতে পারেন ডুনটা। তো চলুন এরপর যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর মানে জুতোতে তো যা বালি এসেছে, মনে হচ্ছে একটা হাফ বাড়ি কমপ্লিট হয়ে যাবে। এটা জাস্ট একটা জুতোর, তাও কিছুটা ঝেড়ে এসেছি। তবে এখানে জুতোতে বালি থাকলেও কোনো প্রবলেম হয় না। আমি জাস্ট এই এখানে ব্রিজটা ক্রস করে বেরোবো, তারপরে দেখি জলে মানে পা ধোয়ার ভীষণ সুন্দর ব্যবস্থা করা আছে। তো ওখানে গিয়ে হয়তো একটু পা ক্লিন করে নিতে হতে পারে। এরপর আমরা চলে যাব আমাদের পরের গন্তব্যের দিকে, একটা লাইট হাউস, যেটা এখন আর কোনো কাজে লাগে না, আমাদের শুধুমাত্র দর্শকদের দেখার জন্যই ওটা আছে। তবে লাইট হাউসটা এখন বন্ধ ছিল, কয়েকটা মেনটেন্যান্সের কাজ চলছে, শুনলাম যে পরের সিজন থেকে নাকি আবার অন হবে। তো এখানে আপনাদের সাথে ফটোটা শেয়ার করে দিলাম। এত সুন্দর ছিল লাইট হাউসটা যে আমরা ভিডিও করতেই ভুলে গেছি। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এরপর আমরা চলে গেছিলাম KFC-তে, ওখানে অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ আর টাকো। এটা একটা সেটেলমেন্ট। এটা তৈরি করা হয়েছিল প্রায় 500 বছর আগে। তখন ইংল্যান্ডের রানী ছিলেন কুইন এলিজাবেথ। তিনি তার কয়েকটা বিশ্বস্ত লোককে পাঠিয়েছিলেন আমেরিকায় বসতি স্থাপনের উদ্দেশ্যে। তো সেই সময়ই বানানো হয়েছিল এটা। একদম পিছনেই আছে সমুদ্র, একেবারে সমুদ্রের ধারে। আর আমি দেখে অবাক যে 500 বছরেও এটা যে কে সেই রয়ে গেছে। এখানে সরকার এখন এরকম গ্যালারি করেছেন, সামনের সেটেলমেন্টের জায়গাটা স্টেজ হিসাবে ব্যবহার করা হয়। তখন কিভাবে সেটেলমেন্ট হতো, কিভাবে লোকজন থাকতো, সেই সব নিয়ে নানা রকম নাটক, থিয়েটার এখানে হয়। আর সামনের জায়গাটা গ্যালারি, অডিয়েন্সের বসার জন্য বানানো হয়েছে। এই সেটেলমেন্টটা থেকে বেরিয়ে আসার পথে রাস্তার উপরে দেখলাম এরকম দুটো ঘোড়া চড়ছে। এত ভালো লাগলো দেখে যে আমরা আবার গাড়ি ঘুরিয়ে এই ঘোড়াগুলো দেখতে চলে এলাম। এখন
আমি একটা ভিডিও অ্যাড করছি ডলফিন ওয়াচের, যেটা আমরা এবারে যেতে পারিনি সময়ের অভাবে, কিন্তু আমরা আগে বেশ কয়েকবার গেছি, আমাদের বেশ ভালো লেগেছিল। তো একমাত্র এখানেই টিকিট কাটতে হয়, বাকি আমি এতক্ষণ যে জায়গা ঘুরেছি, যে জায়গা আপনাদেরকে দেখালাম, ওগুলো সবই কিন্তু ফ্রি। তো এখানে ডলফিন ওয়াচে মোট 5টা ডলফিন আছে। আবার গাইড জানালেন যে এখানে একটা ডলফিনের নাকি ঠান্ডা লেগেছে। তো আপনারা যদি ভিডিওটা খুব ভালো করে অডিওটা শোনেন তাহলে একেবারে শেষে শুনতে পাবেন যে ডলফিনের সর্দির আওয়াজ। North Carolina estuary stock system. There's over 800 individuals in our population, and they range from southern Virginia into southern North Carolina. We do consider them residents of the area, but they also migrate out of here when it gets a little colder. So they leave around November, and then they're coming back in May as the waters warm back up. But bottlenose dolphins can live as far north as New York and New Jersey, and as far south as Florida and the Keys. That's their range on the east coast of the United States. But lucky for us, our stock stays in this general area. এখানে সমুদ্রের বিচের ধারে এত সুন্দর ছোট ছোট বাড়ি দেখলাম, এগুলো সবই ভ্যাকেশনাল রেন্টাল হোম। তো দেখলাম চেক করে যে এই একটা বাড়িতে এক দিন থাকার জন্য ভাড়া দিতে হয় প্রায় 1.5 লাখ টাকা। ভীষণ সুন্দর লাগছিল। তার পাশেই ছিল এরকম একটা অনেক টার্টেল দেখলাম একটা ছোট লেকে। এটা একটা অ্যালিগেটর টার্টেল, এটার বিশেষত্ব হচ্ছে লেজ আছে, ভীষণ ইউনিক এই টার্টেলটা, সেজন্য আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে আরো অনেক টার্টেল ছিল। অবাক ব্যাপার যে আমরা লেকের ধারে দাঁড়াতেই দেখলাম সমস্ত টার্টেলগুলো এরকমভাবে সাঁতার কাটতে কাটতে এগিয়ে আসছে, ভাবছে যে আমরা হয়তো খাবার দেব। টার্টেলও যে এরকমভাবে রেসপন্স করে সেটা আমরা এদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। এখানেই আমরা আজ ডিনার করবো। এটা ব্যাশ নাইটস লোন সেডার। এখানের একটা বিখ্যাত, মানে এখানের ভীষণ একটা ফেমাস রেস্টুরেন্ট। এটা দুটো ফেমাস রেস্টুরেন্ট আছে। আমরা ইউজুয়ালি যখনই আসি এই দুটোর মধ্যেই একটাতে লাঞ্চ, একটাতে ডিনার করার চেষ্টা করি। যেহেতু আজ এটা একদিনের ট্রিপ, আমাদের এটাই একটু বেশি পছন্দ। আমরা এখানেই সেরে নেব খাওয়া দাওয়া আমাদের আজকে। খুব বড় এই রেস্টুরেন্টটা, শুধু তাই নয়, তার সাথে এখানে নিজেদের চাষ করা নানা রকম সবজিও দেখতে পাই। আমার মনে হয় ওয়েটিং টাইমও আছে। যতবারই এসেছি অলমোস্ট 1 ঘন্টা তো ওয়েটিং টাইম থাকে, 1 ঘন্টা ওয়েট করতেই হয়। এখানে সমস্ত জায়গাতেই, এদিকে তো আমরা নর্মাল মানুষরা আমরা যেতেই পারি, তার সাথেই এগুলোও করা থাকে হুইল চেয়ার অ্যাক্সেসেবল, যাতে সমস্ত মানুষজনের জন্যই অ্যাক্সেসেবল হয় সব জায়গাগুলো। রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটাও আমার ভীষণ ভালো লাগে, যদিও যতটা দেখাতে পাচ্ছি এটা পুরো রেস্টুরেন্টের 1/3ও নয়। এখানে এলেই না এই কমপ্লিমেন্টারি একটা ব্রেড পাওয়া যায়, এটা কর্ন ব্রেড। আমার তো বেশ ভালো লাগে এই ব্রেডটা খেতে। আমরা অর্ডার করেছিলাম আজকে এখানে সি বিচেই ধরা একটা ফ্রেশ মাছ, একটা মাছের আইটেম ছিল, তার সাথে পিকলড বিট, তার সাথে ছিল ম্যাশড পটেটো, আর একটা মেক্সিকান চাট ছিল। এখানে তো আসলে সব জায়গাতে ফ্রেশ মাছ পাওয়া যায় না, তো আমরা ওই জন্য সমুদ্রের ধারে এলেই আমরা ফ্রেশ মাছ খাওয়াটাই পছন্দ করি। খাওয়া দাওয়া সেরে বেরিয়েই দেখলাম বাইরে এরকম আকাশের রং, আর সি বিচে এসেছি সানসেট দেখবো না তা তো হতে পারে না। তো আমরা নিজেরাও দেখলাম, আর এখানে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম কয়েকটা সানসেটের ছবি এখানের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন আপনারা, পাশে থাকবেন।